প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব, ঠিক আছে? তো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা যে শিখব প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে তোমাদের যে অধ্যায়ের সূত্রাবলী আছে, ঠিক আছে? সকল সূত্রাবলী আমরা এক পলকে দেখব এবং এরপরে আমরা টাইপ ওয়ানের যে সিকিউগুলো আছে এগুলো আমরা আজকে একটু করব। তো আমাদের যে প্রথম যে সূত্রাবলীগুলো আছে এগুলো তোমরা খাতায় নোট করবা, এই জন্য একটু প্রস্তুতি নাও খাতা কলম নিয়ে, ঠিক আছে? তো প্রথম আমাদের যে সূত্রগুলো আছে আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা উঠাও, ঠিক আছে? সিরিয়াল অনুযায়ী উঠাও তোমরা 1 নম্বর দিয়া। তো আমাদের এই অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রাবলী, প্রথম একটা সূত্র হচ্ছে আমাদের কমন, তোমরা সেটা জানো যে F = ma। আমি তোমাদের এই সূত্রের যে পরিচয়গুলো, এই পরিচয়গুলো আমি লিখে দেব, ঠিক আছে? তো এফটা হচ্ছে আমাদের বল প্রকাশ করি আমরা এটা দ্বারা, ঠিক আছে? আর এম হচ্ছে ভর, তারপরে এ হচ্ছে কি ভাইয়া? এটা কিন্তু তোমরা গতি অধ্যায় পড়ে আসছো, ত্বরণ, ঠিক আছে? এই গেল একটা। এরপরে দ্বিতীয় যে সূত্রটা আছে সেটি লেখো, কমন সূত্র m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, ঠিক আছে? তো এখানে m1 m2 আর হচ্ছে তোমার u1 u2, আবার m1 v1 আর m2 v2। তো এই যে আমাদের m1 আছে, এই m1টা কি আমরা তো জানি m ভর, ঠিক আছে? তাহলে এই যে m1 হচ্ছে তোমার যে প্রথম বস্তু থাকবে, ঠিক আছে? ওই প্রথম বস্তুর ভর হবে m1। আবার m2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর। সেমভাবে u1 হচ্ছে, ইউ তো জানি আমরা গতি অধ্যায় শিখছি কি ভাইয়া, ইউ হচ্ছে আদিবেগ, ঠিক আছে? আর এই যে ভি হচ্ছে শেষ বেগ। তো এখানে আমরা m1 হচ্ছে আমার প্রথম বস্তুর ভর আর m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর u1 হচ্ছে কি m1 বস্তুর আদিবেগ, আর m2-র সাথে যে আছে ইউটি হচ্ছে তোমার এই m2 যে ভর, এই m2 ভরের বস্তুর আদিবেগ। সেমভাবে এখানে m1 হচ্ছে তোমার প্রথম বস্তুর শেষ বেগ এই v1, আর v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তো এটা তোমরা লিখে নিতে পারো সামনে যে m1 m2, তারপরে v1 v2, তারপর হচ্ছে u1 আর u2। এই পরিচয়গুলো তোমরা লিখে নাও, এটা তো সহজ, তোমরা জানো। আর এই সূত্রটা কিসের সূত্র ভাইয়া? ভরবেগের নিত্যতার যে সূত্র, যে তোমার ভরবেগ সংরক্ষিত থাকবে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। ওকে, আচ্ছা। এরপরে 3 নম্বরে তোমার যে সূত্রটা আছে লেখো যে এফটি ইকুয়াল টু mv মাইনাস mu। এখানে তোমরা প্রত্যেকের পরিচয় জানো, এফ হচ্ছে বল, টি হচ্ছে কি ভাইয়া? সময়, টি হচ্ছে সময়। সেমভাবে এম হচ্ছে তোমার বস্তুর ভর, আর ভি হচ্ছে শেষ বেগ, ইউ দিবে। ওকে, এরপরে 4 নম্বর যে প্রশ্নটা আছে, প্রথম ক্লাসে তোমরা দেখছো যে v1 নির্ণয় করতে গেলে আমরা কি করছিলাম ভাইয়া? v1 ইকুয়াল টু কি লিখছিলাম দেখো তো আগের দিন, m1 মাইনাস m2 ইন্টু কি লিখছিলাম? u1 প্লাস 2m2 u2, আর নিচে কি ভাইয়া? m1 প্লাস m2। এই আমার একটা সূত্র গেল। এই প্রত্যেকটার পরিচয় তোমরা জানো, m1 v1 কি। আচ্ছা, এরপরে 5 নম্বরে এটারই আর একটা সূত্র v1, এটা আমরা কি পাইছিলাম ভাইয়া? 2m1 u1, ঠিক আছে, প্লাস m2 মাইনাস হচ্ছে তোমার m2 মাইনাস m1, m2 মাইনাস m1, তারপর কি আছে দেখো তো? u2, আর নিচে সেমভাবে m1 প্লাস m2। এরপরে 5 নম্বর আমাদের শেষ। তারপর 6 নম্বরে একটা সূত্র আছে দেখো, এটা হচ্ছে লেখো, ওই আগের সূত্রগুলো থেকে বের করা যায় m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি। অর্থাৎ কোনো বস্তু, দুইটা বস্তু যদি মিলিত অবস্থায় থাকে, তো মিলিত অবস্থায় তোমার ভি নির্ণয় করতে বলে আমাকে, মানে মিলিত অবস্থায় বেগ, সেই ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। তো প্রত্যেকের পরিচয় কিন্তু সেম, উপরে যেগুলো দিছি ওইগুলোর মতনই। তো এবং 7 নম্বর, তোমরা 7 নম্বর দিয়ে একটা সূত্র লেখো, এটা কি আছে দেখি তো? যে ছোট হাতের জি, অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণ, জি ইকুয়াল টু কি আছে? জি এম বাই আর স্কয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লাস কিন্তু 2। তো এখানে যে বড় হাতের জিটা, এটা কি লেখো তো? এই বড় হাতের জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক।
আর এই যে বড় হাতের যে এমটা সেটা হচ্ছে আমাদের পৃথিবীর ভর। এটা লিখে নাও যে এম হচ্ছে পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে ভাইয়া পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখানে কি নির্ণয় করতে পারবো ভাইয়া? ছোট হাতের জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কি কি দেওয়া থাকবে? তোমার মহাকর্ষীয় ধ্রুবক জানতে হবে এবং পৃথিবীর ভর জানতে হবে, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে তুমি অভিকর্ষ ত্বরণ জি, ছোট হাতের জি নির্ণয় করতে পারবা। এরপর তোমার বই কিন্তু এই সূত্রগুলো আছে, তারপর আমি তোমাদের একসাথে একটু উঠাই দিতে আসি কেবল এই। তো 8 নাম্বার যে প্রশ্নটা আছে বা সূত্রটা আছে সেটি হচ্ছে লেখো 8 নাম্বার দিয়া জি প্রাইম। জি প্রাইম ইকুয়াল টু বড় হাতের জি এম ডিভাইডেড বাই আর প্লাস ছোট হাতের আর এর হোল স্কয়ার। তো এইখানে সেমভাবে জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, আর বড় হাতের আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর ছোট হাতের যে আর ভূপৃষ্ঠ হতে উচ্চতা। ছোট হাতের আর ভূপৃষ্ঠ হতে কোনো কিছুর যে থাকবে উচ্চতা। ঠিক আছে, তো এটা আমার আর আর জি প্রাইম। জি প্রাইম নির্ণয় করার ক্ষেত্রে এরপর তোমার 9 নম্বর যেটা আছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তোমরা এর আগে জানছিল ডাব্লিউ ইকুয়াল টু ওই যে এম এভাবে লিখতে পারো এম জি বাই এম। আচ্ছা, 10 নম্বরের একটা সূত্র আছে, তোমার লেখো এম ভি ইকুয়াল টু মাইনাস বড় হাতের এম ভি। অর্থাৎ এখানে ছোট হাতের এম হচ্ছে তোমার গুলির ভর। এটা একটু আলাদাভাবে লিখে নাও যে গুলির ভর ছোট হাতের এম, আর হচ্ছে বেগ হচ্ছে গুলির বেগ। হ্যাঁ, এটা হচ্ছে ভি। আর এই যে বড় হাতের এম ভাইয়া, এটা হচ্ছে বন্দুকের ভর বড় হাতের এম, আর বন্দুকের বেগ হচ্ছে বড় হাতের ভি। ঠিক আছে, এটা তোমার কিন্তু ছোট হাতের ভি, এটা হচ্ছে বড় হাতের ভি। অতএব এম ভি ইকুয়াল টু মাইনাস বড় হাতের এম বড় হাতের ভি। এই সূত্রটা আমরা গুলি এবং গুলির যে বন্দুক এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আচ্ছা, এরপরে তোমাদের যদি এই সূত্রগুলো উঠানো হয়ে যায়, ঠিক আছে, আমি একটু সাইটে যাই, তোমরা একটু দেখো এই সূত্রগুলো নোট করবা। নোট করার পরে আমি তোমাদের টাইপ 1 যে প্রশ্নটা আছে সেটা আমি শুরু করবো। ঠিক আছে, তো তোমরা একটু উঠাও, যে তোমার সূত্রগুলো শেষ হইলে আমি তোমাদের শুরু করি। হ্যাঁ, তো 1 নম্বর থেকে আশা করি হয়েছে সবাই, মুছে দিলাম আমি। হ্যাঁ, তো আমাদের 1 নম্বর টাইপে যেটা রাখছি তোমরা একটু উঠাই নিও দ্রুত। 1 নম্বর টাইপের যে আমাদের সিকিউটা আছে এটা করার জন্য সবাই প্রস্তুত হও, ফ্রেশ পেজ নাও, এবং এই সূত্রগুলো আশা করি তোমরা মুখস্থ রাখবা এবং বারবার পড়বা, যাতে তোমরা ম্যাথ করার সময় কোনো ধরনের সমস্যা না পড়ো। ঠিক আছে, তো দেখো ভাইয়া টাইপ 1 আমাদের এখন হচ্ছে টাইপ 1-এর যে সিকিউ বা সৃজনশীল যেটা আছে সেটা কি আছে আমি একটু তোমাদের পড়ে শোনাই, আমি লিখেও দেবো, সমস্যা নাই। তো টাইপ 1-এ যেটা আমি রাখছি সেইটা এখানে একটু লিখে দিই আমি। টাইপ 1 তো টাইপ 1-এ বলছে কি, একটু পরই আমি, তোমরা শোনো। 180 কিলোমিটার পার হাওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। বুঝছো? তোমাকে যদি আমি একটু চিত্র এঁকে দেখাই তোমরা এটা ভালো মতন বুঝতে পারবো তাহলে। আর বলছে কি যে 180 কিলোমিটার পার হাওয়ার বেগে, মনে করো এখানে 180 কিলোমিটার পার হাওয়ার বেগে কী করছে ভাইয়া, চলন্ত 1000 কেজি ভরের একটি বাস। মনে করো এখানে একটা বাস গাড়ি আছে। হ্যাঁ, এটার ভর হচ্ছে তোমার কত, 1000 কেজি। তো এই বাসটা তোমার 62 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পাইছে, দেখে সাথে সাথে ব্রেক চেপে দিছে। মনে করো এইখানে একজন পথচারী দাঁড়িয়েছিল, তো এইখান থেকে এই বাসটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 62 মিটার। এখান থেকে দূরত্ব হচ্ছে কত ভাইয়া, 62 মিটার। এখন কথা হয়েছে এই যে 62 মিটার দূরত্ব দেওয়া আছে আমার, এরপর কি হয়েছে ঘটনা দেখো তো। ব্রেক চেপে দেওয়ার পরে এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। মনে করো এইখানে, হ্যাঁ এইখানে এই বিন্দুটা আমরা একটু ধরি, এই বিন্দু থেকে এই যে পথচারী এইটুকুর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এই যে তোমার পথচারী দাঁড়ানো আছে আর বাসটা মনে করো এই অংশে আইসা থামছে, অর্থাৎ ওই পথচারীর থেকে 2 সেন্টিমিটার সামনে বাসটা থামছে। এই আমাদের হচ্ছে উদ্দীপক।
উদ্দীপক ক্লিয়ার? তোমরা কিন্তু এখন লিখতে পারো। আমি আরেকবার বলি যে 180 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস 62 মিটার দূরে একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। ক্লিয়ার? এই আমাদের উদ্দীপক শেষ। এখন গ নম্বর প্রশ্নে বলছে আমাকে যে বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। ঠিক আছে? তো গ নম্বর প্রশ্নটা তোমাদের আমি একটু লিখে দিই যে বাসটির ব্রেকজনিত, হ্যাঁ, ব্রেকজনিত বল নির্ণয় করো। এটা আমাদের গ নম্বর প্রশ্ন। আর ঘ নম্বর প্রশ্নটা আছে যে সর্বোচ্চ কত আধি বেগে এবং একই মন্দনে ব্রেক চাপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। তাহলে লিখো যে সর্বোচ্চ কত বেগে, সর্বোচ্চ কত, সরি এখানে আদি বেগ দিয়ে দিয়েছে, শেষ বেগ না, সর্বোচ্চ কত আদি বেগে, হ্যাঁ, সর্বোচ্চ কত আদি বেগে এবং একই মন্দনে, এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা, ঠিক আছে, ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব, ঠিক আছে। তো আমাদের ঘ নম্বর প্রশ্নটা কি ভাইয়া, সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এটা কিন্তু ব্রেক, হ্যাঁ, ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এখন গ নম্বর প্রশ্ন আমাদের আগে সলভ করতে হবে, সেটি কি আছে দেখো তো, যে বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করো। অতএব এখানে আমাকে কি নির্ণয় করতে বলছে ভাইয়া, এফ, অর্থাৎ বাসটা যখন থামবে তার আগে কি করছে ড্রাইভার, ব্রেকের উপর কি চাপ দিচ্ছে, অর্থাৎ বল প্রয়োগ করছে। তাহলে সেই বলটা আমার নির্ণয় করতে হবে। তাহলে আমি একটু সাইড নোট লিখি, এখানে তুমি উত্তর শুরু করো। উত্তর হচ্ছে তোমার গ নম্বর। তো এখানে গ নম্বর আমি সাইড নোট লিখি। আমাদের কাছে চেয়েছে কি ভাইয়া প্রশ্নে এফ, আর আমার দেওয়া আছে কি দেখো তো, বাসের ভর দেওয়া আছে, কত দেওয়া আছে, 1000 কেজি। তারপরে তোমার বাসের যে বেগ, অর্থাৎ বাসের আদি বেগ দেওয়া আছে, কত দেওয়া আছে, এই যে তোমার 180 কিলোমিটার/আওয়ার, এই যে 180 কিলোমিটার/আওয়ার। এখন কথা হচ্ছে ভাই, এই যে তোমার 180 কিলোমিটার/আওয়ার থাকলে কি করতে হবে, এটা তোমরা হয়তো বা অনেকে জানো অনেকে জানো না। তো আমি একটু ক্লিয়ার করি, কিলোমিটার/আওয়ার থাকলে তোমাদের অবশ্যই মিটার/সেকেন্ডে করতে হবে। তো কিলোমিটার/আওয়ার থেকে তুমি যদি মিটার/সেকেন্ডে করতে যাও তাহলে তোমার কি করতে হবে দেখো, 180 ইন্টু 1000 দ্বারা গুণ করবা আর তোমার 3600 দ্বারা তুমি ভাগ করবা, ঠিক আছে। এখন তুমি চাইলে এটা সরাসরি, তোমাদের মাঝে মাঝে এটা কিন্তু এমসিকিউতে আয়, তো এখানে এমসিকিউতে আসলে তুমি ক্যালকুলেটর নিবা হাতে, কী করবা, যেমন এটাই আমি যদি করে দেখাই তোমাকে, 180 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত আছে ভাইয়া 3600, তাহলে কত হলো 50। তাহলে আমাদের এটা কিন্তু মিটার/সেকেন্ডে চলে গেল। অতএব এখানে তুমি লিখতে পারো যে 50 মিটার/সেকেন্ড। তো আমার আদিবেগ শেষ। এরপরে কি আছে দেখো তো ভাইয়া, যেহেতু অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ বাসটা যখন ব্রেক চাপছে, ব্রেক চাপার আগে কি 2 সেন্টিমিটার দূরে, তোমার কি বলছিল ভাইয়া, এই যে 2 সেন্টিমিটার দূরে থাকা অবস্থায় বাসটা থেমে গেছে, অর্থাৎ ওই ব্যক্তি থেকে 2 সেন্টিমিটার দূরে। তো তুমি একটা জিনিস যদি দেখো যে আমাদের আছে কি দেখো কতটুকু ছিল, তুমি 62 মিটার, ঠিক আছে, তো 62 মিটার ছিল। তো এখানে তোমার এই 2 সেন্টিমিটার, এই 2 সেন্টিমিটার থেকে তুমি যদি এটারে কিসে নিতে পারো দেখো তো, ক্যালকুলেশন আমাদের কি ছিল দেখো, 2 সেন্টিমিটার দেওয়া ছিল, আচ্ছা, তো 62, তো আমরা লিখতে পারি যে এস লিখতে পারি, এস কি লিখতে পারি, যেহেতু আমার 62 ছিল দেওয়া, 62 দেওয়া ছিল, আর তোমার দেওয়া আছে কত 62 মিটার, মিটার থেকে আমরা কি করব, একটু ক্যালকুলেশন করো, তোমার দেওয়া ছিল কত ভাইয়া 62 মিটার, 200 ভাগ হচ্ছে তোমার 100, আচ্ছা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এদিকে হচ্ছে আমার
62 মিটার। আচ্ছা, তাহলে এটা তোমার 2 সেন্টিমিটার না হবে ভাই, এটা একটু ভুল আছে মনে হয় প্রশ্নে আমাদের। একটু দেখো, এটা 2 সেন্টিমিটার হবে না, এটা হবে তোমার 200 সেন্টিমিটার। তো এই 200 সেন্টিমিটার, হ্যাঁ 200 সেন্টিমিটারই হবে, আমি লিখছি ভুল এখানে। তো 200 সেন্টিমিটার দূরে, তো আমরা কি করবো ভাইয়া, এই 200 সেন্টিমিটারকে তুমি যদি মিটারে করো তাহলে দেখো তোমার এখানে আসবে 2 মিটার। অতএব এই ব্যক্তির সামনে, হ্যাঁ ব্যক্তি থেকে তোমার 2 মিটার আগে, হ্যাঁ বাসটা তোমার এই যে থামছে এইখানে, এটাই হচ্ছে আমাদের 2 মিটার। আর আমার টোটাল যে দূরত্বটা এটা হচ্ছিল 62। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখনও সে আরও 2 মিটার পথ বাকি আছে, তাহলে আমরা এই 62 থেকে ওই 2 বাদ দিয়ে দেবো। তাহলে 62 মাইনাস হচ্ছে 2, এটা কিন্তু এখন মিটারে আছে ভাইয়া। তাহলে তোমার হলো কত, 60 মিটার। ওকে, তাহলে আমাদের দূরত্ব পেলাম আমরা কত ভাইয়া, 60 মিটার। এখন দেখো আমার ভর আছে 1000 কেজি, হ্যাঁ এটাও আমরা পেয়েছি। এফ নির্ণয় করতে হবে। তো এফ সূত্র কি দেখো তো, এফ ইকুয়াল টু এম এ। তোমাকে আমি কিছুক্ষণ আগে যে সূত্রগুলো লেখাইছি যে এফ ইকুয়াল টু এম এ, এখানে আমার দরকার এখন কি দেখো তো, একটু নিরূপণ করো। এ দরকার, অর্থাৎ ত্বরণ দরকার। ত্বরণটা আমি যদি হাতে পাই যাই তাহলে আমি অনায়াসে কি নির্ণয় করতে পারবো ভাইয়া, ওই যে আমার কাছে চেয়েছে বেগজনিত বল, অর্থাৎ এফ নির্ণয় করতে পারবো। তো এখান থেকে আমরা লিখি যে জানি, যেহেতু এখানে আমার আদিবেগ দেওয়া আছে, তাহলে আমরা এখানে যখন ব্রেক করবে, ব্রেক করলে কি হবে বলো তো, যখন ব্রেক করবে তখন কি হবে, গাড়ি যখন থেমে গেছে তোমার ওই যে 2 মিটার আগে, এই যে 2 মিটার আগে তখন তোমার গাড়িটা থেমে গেছে, তখন কি হয়েছে, গাড়ির বেগ তো শূন্য, মানে ভি, অর্থাৎ ভি হচ্ছে তোমার শূন্য। ওকে, শূন্য এমএস ইনভার্সন। আচ্ছা, এখন তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, সূত্র যায় এখান থেকে, আমরা দরকার হচ্ছে এ, অর্থাৎ ত্বরণ দরকার। তাহলে আমরা লিখতে পারি দেখো, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2a s, যেহেতু আমার দূরত্ব দেওয়া আছে। তাহলে বা এখান থেকে আমি কার মান বের করবো, এ এর মান বের করবো। ঠিক আছে, এ যেহেতু ভি স্কয়ারের মান হবে কি দেখো তাইলে শূন্য, তাহলে এর পাশে তুমি যদি নেও তাহলে কি হয় দেখো, নিচে আছে কি এ পাশে আনলে মাইনাস, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কি হবে ভাইয়া, 2s। এখন তুমি ইউর মান কত আছে আর ভি এর মান কত আছে দেখো তো, ইউ আছে শূন্য, মাইনাস ইউর মান কত আছে ভাইয়া 50, 50-এর হোল স্কয়ার 2 ইন্টু দূরত্ব আছে 60। এখন তুমি জাস্ট ক্যালকুলেটর নিবে হাতে, ক্যালকুলেটর নিয়ে মানগুলো বসিয়ে দেবা, শেষ। তো আমরা একটু মানগুলো বসিয়ে দেখি কত হয় আমাদের। প্রথমে আছে কত ভাইয়া, মাইনাস এখানে আছে কত 50 হোল স্কয়ার, করো তোমরা করো, ক্যালকুলেটর নিয়ে করো। আর নিচে আছে তোমার 2 ইন্টু 60। তো এখানে দেখো কত আসছে, -20.83। তোমাদের আসছে কিনা দেখো, আমার কিন্তু চলে আসছে মান -20.83। আচ্ছা, ত্বরণের একক কি বলছিলাম, গতি অধ্যায় আমরা এমএস ইনভার্স 2। দেখো আমরা কিন্তু একটা ত্বরণ পেয়ে গেছি, সুন্দর একটা ত্বরণ পেয়ে গেছি। যেহেতু এখানে একটা মাইনাস আসছে, তো মাইনাস আসার কারণ কি দেখো, নেগেটিভ মান, অর্থাৎ এখানে কিন্তু মন্দন ঘটছে। গাড়ি যখন আমরা ব্রেক করছি গাড়ি থামছে, অর্থাৎ বেগ হ্রাসের হার তো মন্দন, এটা সবাই জানি আমরা। তো এখানে আমার মাইনাস আসাটাই স্বাভাবিক। ওকে, এখন দেখো আমাদের কাজ কি ছিল, আবার লিখি আমরা এফ ইকুয়াল টু এম এ। আমাদের যেহেতু এফ নির্ণয় করতে বলছিল, অর্থাৎ এই যে ব্রেকজনিত বল, তাহলে আমি এম এর মান কত বসাবো ভাইয়া, ওখানে আমার দেওয়া আছে দেখো 1000 ইন্টু এর মান কত ভাইয়া, -20.83। এখন তোমরা জাস্ট ক্যালকুলেটরে আবার সেমভাবে ক্যালকুলেশন করবা, মান বসাবা, শেষ। দেখো তো কত আসে, 1000 ইন্টু -20 পয়েন্ট কত আছে ভাইয়া 83। তাহলে কত হয় দেখো, মাইনাস তোমার হচ্ছে 20,830 হয়েছে নাকি দেখো, আমার কিন্তু মান চলে আসছে 20,800, অর্থাৎ -2830। আমরা জানি ভাইয়া বলের একক হচ্ছে কি নিউটন। তাহলে আমি কি বলতে পারি যে বাসটির বেগজনিত বল হচ্ছে যে 20,830 নিউটন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো এটা কত সহজ একটা অঙ্ক, এটা তোমাদের আমি টাইপ 1-এ রাখছি। এরপরে ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, তোমরা যদি ঘ নাম্বার সবাই বুঝো এবং পাশাপাশি খাতায় নোট করে থাকো, তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্ন যেটা আছে সেটার দিকে একটু যাইতে পারি। কি বলছে দেখো ঘ নাম্বারে, এটা আমি মুছে দিই।
ঘ নম্বর প্রশ্নে কি আছে দেখো, পড়ো একটু, পড়ার পরে দেখো, বোঝার চেষ্টা করো, পারবা তোমরা, একটা নিজেরাই পারবা, সমস্যা নাই, অনেক সোজা। ঠিক আছে, এটা উঠানো হয়ে গেলে আমি মানগুলো মুছলাম না, রেখে দিই এখানে, আমাদের লাগবে। এখন দেখো কি বলছে আমাকে, যে সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই যে তোমার প্রশ্নটা দেওয়া আছে দেখো, যে সর্বোচ্চ কত আদিবেগে এবং একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এখন তাহলে আমাদের প্রথম কাজ কি ভাইয়া, দেখো আমাকে কিন্তু এখানে প্রথমেই বলছে যে কত আদিবেগে, সর্বোচ্চ আদিবেগ মানে আদিবেগ নির্ণয় করতে বলছে, এরপরে একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা। তাহলে আমার যে প্রথম কাজ সেটা একটু দেখি আমরা। গ থেকে কি পাইছিলাম ভাই, দেখো তো একটা ত্বরণ পাইছিলাম না, আমার কিন্তু এখানে বলছিল একই মন্দন, ওটা কিন্তু মন্দন হয়েছে যেহেতু মাইনাস, তাহলে আমরা লিখতে পারি ঘ নম্বর দিয়ে, লেখো উত্তরে ঘ নম্বরে, যে গ থেকে পাই, গ থেকে পাই কি পেয়েছি ভাইয়া, গ থেকে পাই এ ইকুয়াল টু -20.83 ms ইনভার্স 1, এটাই তো পাইছিলাম নাকি, তোমরা একটু দেখো। তাইলে এরপরে দুর্ঘটনা এড়াতে আমাকে কি বলছিল, যে এড়ানো সম্ভব কিনা এই ত্বরণ নিয়ে। তাহলে দুর্ঘটনা এড়াতে গাড়ি অতিক্রান্ত দূরত্ব কত হবে ভাইয়া, 62, টোটাল যে আমার দূরত্বটা আছে এইটাই তো ধরতে হবে। তাহলে আমি লিখতে হবে যে আমাদের এসটা এবার ধরতে হবে কত ভাইয়া, অতিক্রান্ত দূরত্ব, এটা একটু লিখি না তোমরা, অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে 62 মিটার। আচ্ছা, এরপরে দেখো শেষ বেগ, যেহেতু গাড়ি কি হবে, থেমে যাবে, তাহলে শেষ বেগ তো 0, আমরা এখান থেকে নিতে পারি ভি, শেষ বেগ 0। এরপর কি আছে দেখো তোমরা, আমাদের কাজ হচ্ছে সর্বোচ্চ আদিবেগ নির্ণয় করা, অর্থাৎ কি নির্ণয় করবো ভাইয়া, ইউ নির্ণয় করব। তাহলে ইউটা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা তো সূত্র জানি, লেখো জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, যেহেতু আমাদের টোটাল দূরত্ব চলবে রাস্তায় 62 মিটার, এইখানে সর্বোচ্চ কত বেগ নিয়ে আমি ব্রেক চাপলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, মানে এই যে মানুষটা আছে এর সাথে সংঘর্ষ হবে না বা দুর্ঘটনা হবে না। তাহলে এখানে দেখো ভি হচ্ছে আমার কত ভাইয়া, যেহেতু আমাকে এখানে বলছে আদিবেগের মান অর্থাৎ ইউ স্কয়ার, ইউ স্কয়ারটা এই পাশে নিয়ে আসি আমরা, একটা মাইনাস হয়, তাহলে কি লিখতে পারি, ভি স্কয়ার মাইনাস 2s। ঠিক আছে, তাহলে এখানে ইউর মান নির্ণয় করবো, ইউ ইকুয়াল কি লেখা যায়, √ ভি স্কয়ার মাইনাস 2s। এখন তোমাদের কাজ কি দেখো, তুমি এখানে জাস্ট মান বসাবা, সব মান তোমার দেওয়া আছে, মান বসাবা, ক্যালকুলেটরে চাপ দিবা, শেষ। তাহলে আমি একটু দেখি এখানে কত আসে, ভি এর মান কত, 0, 0² মাইনাস 2 ইন্টু মাইনাস ত্বরণ কে ছিল ভাইয়া, -20 মানে মন্দন 83 ইন্টু 62, টোটাল দূরত্ব দিবা। ঠিক আছে, যেহেতু তোমাকে বলছে যে সর্বোচ্চ কত আতিবেগে একই মন্দনে ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব, তাহলে আমার এক্ষেত্রে টোটাল দূরত্বটাই ধরতে হবে। আচ্ছা, তাহলে এখন তোমরা কী করবা, মান বসাবা, ক্যালকুলেটর নাও, আমি ক্যালকুলেটর নিলাম, দেখি কত আসে, আমার সাথে সাথে তোমরাও করো। √ কত আছে, 2 ইন্টু মাইনাস 20.83 ইন্টু 62 কত আসে দেখো তো, আবার করতেছি আমি একটু, কত হয় দেখো, একটু ভালোভাবে করবা, পরীক্ষার সময় অবশ্যই তোমরা যখন ক্যালকুলেটরের মানগুলো উঠাবা একটু দেখে উঠাবা, কারণ তোমার ক্যালকুলেটর অনেক সময় উঠাইতে যাইয়া ভুল করো, হ্যাঁ, তাড়াহুড়োর কারণে, একটু নিরিবিলি করো, সমস্যা নাই, কোনো তাড়াহুড়ো নেই। আচ্ছা, আমার আসছে দেখো 50.82, এই যে আমার কিন্তু আসছে তোমার 50.82, ঠিক আছে। তো দেখো তোমাদের এই মানটা আসছে কিনা, এটাই হবে, তো লিখে দেবা যে 50.82 একক কি ভাইয়া, ms ইনভার্স 1। তাহলে আমি বলতে পারি এখন যে সর্বোচ্চ আদিবেগ হচ্ছে আমার কত, 50.82, এত বেগে একই মন্দনে, অর্থাৎ আমার মন্দন কত ছিল, এই যে আমার গ থেকে পেয়েছি আমরা, এই মন্দনে এত আদিবেগে যদি ব্রেক চেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো কত সোজা। এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু মানে মানে বোর্ড, যত ধরনের বোর্ড আছে বোর্ডে দেখবে এই ক্যাটাগরির প্রশ্নগুলাই আছে। তো তোমাদের টাইপ 1-এ আমি এই অঙ্কটা রাখছি এই জন্য, যাতে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলা মানে সহজে বুঝতে পারো বা ধরতে পারো। এরপর আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরির প্রশ্ন আছে,
এগুলো আমরা সলিউশন করব। টাইপ 2-তে বা টাইপ 3-তে আমি বিভিন্ন ম্যাথ রাখছি তোমাদের জন্য। তো সর্বোপরি তোমাদের একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কি, যে তোমার যে সিকিউ যখন তোমরা সলভিং করবা, তখন তোমাদের মেইন যে টপিক আকারে ধরবা তোমরা বিষয়টা, সেটা হচ্ছে তোমার মাথায় রাখতে হবে যে উদ্দীপকে কী বলছে ভাইয়া। উদ্দীপক যত সহজে তুমি বুঝতে পারবা, মানে এরকম মানে চিত্র রাখবা, ঠিক আছে, এভাবে যদি বুঝতে পারো, তাহলে আর তোমার সিকিউ নিয়ে কোনো ধরনের প্যারা নেওয়া লাগবে না। কারণ তোমাদের যে সিকিউগুলো আছে, প্রত্যেকটা প্রশ্ন তোমার মূলত দেখা গেছে মানে তোমার উদ্দীপকের মধ্যেই দেখা গেছে সব কিছু বলা থাকে। এবং প্রশ্নের মধ্যে তো মনে করো উত্তর দেয় এমন একটা প্রশ্ন করে, ঠিক আছে। তো মেইন বিষয় হচ্ছে তোমার ফোকাস দিতে হবে উদ্দীপকটার উপরে। উদ্দীপকটা তুমি পড়বা, সময় নিয়ে বুঝবা, প্রশ্নে কী বলছে এটা বোঝার চেষ্টা করবা, পাশাপাশি তুমি চিত্র আঁকবা। তাহলে তুমি সিকিউগুলো সহজে করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধৈর্য ধরে যেহেতু তোমরা ক্লাসটা করছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো আমাদের যে এই চ্যানেলটা আছে, তোমাদের একটা কথাই বলি, তোমাদের যে ক্লাসগুলো ভালো লাগে বা উপকার হয়, তাহলে তোমাদের যে বন্ধু-বান্ধব আছে তাদেরকে শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে বলবা, এবং ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট আকারে পাবা। এই প্লেলিস্ট আকারে দেখলে সুবিধা কি, দেখো তোমরা একটা ক্লাস দেখলে পরে অটো তোমাদের আই যাবে যে তোমার 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ক্লাস কি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আজকে আল্লাহ হাফেজ।